লবণ ছাড়া কোনো চামড়া এখানে ঢুকবে না। স্যাটিসফ্যাকশনের লেভেলটা কত আমি বলবো না যে হ্যাঁ 100% স্যাটিসফ্যাকশন তাদের আছে, বাট আপনারা জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা কখন। এখন এখানে আমাদের জমির মালিকানাই ছিল না। ট্যানারি মালিকদের যদি বলি, তারা এখানকার আসলে ওনারশিপ বলে যে কথাটা আছে সেটাই ছিল না, লিজ ডিড তাদের ছিল না। তাদেরকে কিন্তু আমরা অনেক সহনীয়ভাবে ব্যাংকিং সাপোর্ট দিয়ে সৌদ মওকুফ করে তাদের অর্থ বিভাগ থেকে স্পেশাল তাদের এক্সামশন নিয়ে এসে তাদেরকে করা হয়েছে। এখন 44টা অলরেডি লিজ ডিড করেছে, বাকিরা লিজ ডিডের পর্যায়ে আছে। এখন আমরা চেষ্টা করছি যে তাদেরকেও কমপ্লায়েন্সে এনে একসাথে কাজ করার। এবার কমপ্লায়েন্স খুবই ভালো। এবছরে আমাদের 63 বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে, সেটি হলো 24,37,000। এই লবণ উৎপাদন হওয়ার প্রেক্ষিতে যেটা হয়েছে, লবণের কোনো ক্রাইসিস কোথাও হয়নি। আর সমস্ত ডিভিশনাল কমিশনারদের সঙ্গে, ডিসিদের সঙ্গে আমাদের মিটিং করা হয়েছে। সেখানে আমরা বলেছিলাম যে তারা স্থানীয়ভাবে সংরক্ষণ করবে। লবণ দিয়ে সংরক্ষণ করার উদ্দেশ্য হলো আপনার যে সিটিপির যে ক্যাপাসিটি আমাদের 25,000 বা 40,000 পর্যন্ত ক্যাপাসিটি থাকার কথা, হয়তো আমরা দেখছি এখানে 25,000 পর্যন্ত কিউবিক মিটার পর্যন্ত আমরা করতে পারবো। সেখানে প্রেশারটা আমাদের কম হবে। তো সবসময় যেটা বলা হতো যে সিটিপি কার্যকর নয় বা সিটিপি কাজ করছে না, এইসব কারণে হয়তো আমাদের আউটলেটে যে পানিটা আছে বা স্যাম্পল যেটা হচ্ছে সেখানে আমাদের মানমাত্রাটা বেশি থাকছে। Cinematic display, photography master, performance expert, NextG N9. সেই জায়গাগুলোকে কিভাবে আমরা নিরসন করতে পারি সেই লক্ষ্যে আমরা অনেক দিন থেকে কাজ করছিলাম। এবছরে যেটা আমরা করেছি যে এইসব সিটিপির যে মডিউলগুলো, এগুলো সবগুলোকে ওভারহোলিং করা হয়েছে। 7-8 ফিট স্লাস ছিল, সেগুলোকে আমরা সরিয়েছি। আমাদের যে বায়োলজিক্যাল যে কাজগুলো, যে ব্যাকটেরিয়াগুলো লাইভ ছিল না, সেগুলোকে আমরা লাইভ করেছি, যেটা বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মেইন একটা উদ্দেশ্য। আর যেটা করা হয়েছে সেটা হলো কিছু কেমিক্যালস, এগুলো আমরা দিয়ে যেটাকে পিউরিফাই করে পানিগুলোকে, সেটাকে আমরা করেছি। আর প্রতিটি ট্যানারি মালিকদেরকে বলা হয়েছে যে তারা কোনোভাবেই আনট্রিটেড ওয়াটার, যেটা হলো মেইনলি তাদের ওখানে প্রাথমিকভাবে যেটুকু করে প্রসেস করা দরকার, সেটি ছাড়া তারা কোনো এই সিটিপি যে কনভেন্স লাইন্স সেখানে কোনো দিবে না, ওয়াটার দিবে না। আমাদের সময় আমরা যে চেষ্টাটুকু করেছি সেটা যদি শুধুমাত্র ক্রোমিয়াম লেভেলটাই আমরা 2± যেটা থাকার কথা সেটুকু আনতে পারি, আর বিওডিটা আমাদের 100-র ভিতরে আনা আমাদের 150 আমরা পেয়েছিলাম একবার। এই দুটো নিয়েই মেইন কনসার্ন পরিবেশের, বিওডি এবং ক্রোমিয়াম। এই দুটো যদি আনতে পারি তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমরা হয়তো 80% আমরা পুরোপুরি লেভেল ইমপ্রুভ করেছি। রাতারাতি সম্ভব হবে না। এলডব্লিউজি, আপনি এলডব্লিউজির নাম্বার যদি দেখেন 300 মার্ক শুধু সিটিপির, বাকি সব কিন্তু 1400ই হলো ট্যানারির। তাহলে ট্যানারিরা যদি কমপ্লায়েন্সে আসে, আপনাদের যে হাইকোর্টের নির্দেশনা ছিল 4টা নির্দেশনা কিন্তু আমরা কমপ্লায়েন্সে এখন আছি। কিছুটা আমাদের সমস্যা হচ্ছে যে 30 লক্ষ মতো টাকা লাগে আমাদের ক্রোম রিকভারি ইউনিটে। প্রত্যেকটা ট্যানারি যদি ক্রোম রিকভারি ইউনিট, বড় বড় ট্যানারিগুলো অলরেডি করে ফেলেছে। আজকে আমরা ঢাকা হাইডে কথা বললাম, তারাও কনস্ট্রাকশন শুরু করেছে, আঞ্জুমান ট্রেডিং তাদের করে ফেলেছে। এরকম যদি আরও কয়েকটা ট্যানারি ক্রোম রিকভারি ইউনিট করে, এখন আমাদের মানমাত্রা আমরা পেয়েছি ক্রোমিয়াম 4.6, আর বিওডি একটু বেশি আছে, আর হলো বাকি সবগুলো আমাদের কমপ্লায়েন্স।